আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ভিডিওতে 11 নং যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির সমাধান দেখেছি। এই ভিডিওতে আমরা 12, 13 এবং 14 এই তিনটি প্রশ্নের সমাধান দেখব। আমরা প্রথমে 12 নং যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটির সমাধান দেখব। আমাদের 12 নং প্রশ্নে সমানের বাম পাশের যে অংশটি রয়েছে, সমানের বাম পাশের এই অংশটি সমাধান করে আমাদের সমানের ডান পাশে যে 2 sec স্কয়ার a রয়েছে সেটি আমাদের প্রমাণ করতে হবে। এটি আমাদের প্রমাণ করার জন্য আমরা শুরুতে বাম পক্ষ লিখে সমানের বাম পাশের যে অংশটি রয়েছে সেটি আমরা লিখে নিলাম। আর এখানে আমরা লক্ষ্য করি আমাদের এখানে সমানের বাম পাশে যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো রয়েছে, এখানে প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে একই ধরনের, অর্থাৎ এখানে প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে cosec a। যেহেতু প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাত একই ধরনের রয়েছে, তো এই ক্ষেত্রে আমরা সূত্র প্রয়োগ না করে আমরা সরাসরি যদি লসাগু করি সেই ক্ষেত্রেও আমাদের এই প্রশ্নটি সমাধান করা সম্ভব। এখানে আমাদের হরে রয়েছে cosec a - 1 আর এখানে হরে রয়েছে cosec a + 1। যেহেতু হরের মান দুইটি ভিন্ন ভিন্ন, তাই এক্ষেত্রে আমরা দুইটি মানকে লসাগু হিসাবে লিখব। এখানে আমরা প্রথমে লিখব cosec a - 1, তারপরে আমরা লিখব cosec a + 1। তো আমাদের এখানে লসাগু হচ্ছে cosec a - 1 ইন্টু cosec a + 1। এখন আমরা এখানে যে লসাগু পেয়েছি সেই লসাগুকে আমরা প্রথমে হর দ্বারা ভাগ করব, তারপর প্রাপ্ত ভাগফলকে আমরা লব দ্বারা গুণ করব। তো এখানে আমরা লসাগুকে প্রথমে হর cosec a - 1 দ্বারা যদি ভাগ করি, তাহলে এখানে আমাদের cosec a - 1 এর সাথে এখানে cosec a - 1 বাদ যাবে। তাহলে আমাদের এখানে বাকি থাকবে কি cosec a + 1। তো এই cosec a + 1 কে এখন আমরা লবে যে cosec a রয়েছে সেটি দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে এখানে আমরা পাবো কি cosec a ইন্টু cosec a + 1, cosec a + 1। তারপর রয়েছে প্লাস, আমরা লিখলাম প্লাস। তারপরে এখানে আমরা লসাগু যেটি রয়েছে সেটিকে আমরা পুনরায় এখানে হরে যে cosec a + 1 রয়েছে সেটি দ্বারা যদি ভাগ করি, তাহলে cosec a + 1 cosec a + 1 আমাদের বাদ যাবে। বাকি থাকবে কি cosec a - 1। এই cosec a - 1 কে যদি আমরা লবে যে cosec a রয়েছে সেটি দ্বারা গুণ করি, তাহলে এখানে আমরা পাবো কি cosec a ইন্টু cosec a - 1। আর তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখব। আমাদের হরে রয়েছে cosec a - 1 ইন্টু cosec a + 1, যেটি হচ্ছে a + b ইন্টু a - b এর সূত্রের অনুরূপ। আর আমাদের a + b ইন্টু a - b এর যে সূত্রটি রয়েছে সেটি হচ্ছে আমাদের কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a + b ইন্টু a - b। অর্থাৎ কোথাও যদি a + b ইন্টু a - b থাকে সেটির পরিবর্তে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখতে পারি। আর এখানে যেহেতু cosec a + 1 ইন্টু cosec a - 1 রয়েছে, সেটিকেও আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আকারে লিখতে পারি। অর্থাৎ আমরা প্রথমে লিখব কি cosec স্কোয়ার a, তারপরে আমরা লিখব -1 স্কোয়ার। 1 স্কোয়ার মানে হচ্ছে 1, তো এখানে আমরা সরাসরি 1 লিখলাম। এখন আমরা এখানে আমাদের লবে যে মানটি রয়েছে এখানে রয়েছে cosec a ইন্টু cosec a + 1। আমরা এই cosec a কে cosec a + 1 দ্বারা গুণ করব। প্রথমে আমরা cosec a কে cosec a দ্বারা যদি গুণ করি, তাহলে এখানে আমাদের cosec এর আগে রয়েছে প্লাস, এখানে cosec এর আগে রয়েছে প্লাস, তাহলে এখানে প্লাসে প্লাসে প্লাস, আর cosec a গুণ করলে হবে কি cosec স্কোয়ার a। তারপরে এখানে আমরা cosec a কে 1 দ্বারা গুণ করব। cosec a কে আমরা এখন 1 দ্বারা গুণ করব। তো এখানে আমরা লক্ষ্য করি এখানে আমাদের cosec এর আগে রয়েছে প্লাস আর 1 এর আগে রয়েছে প্লাস। প্লাসে প্লাসে আমরা এখানে লিখব প্লাস। তারপরে cosec এর সাথে যদি আমরা 1 গুণ করি, তাহলে এখানে আমরা পাবো কি cosec a। তারপরে আমাদের রয়েছে প্লাস, আমরা লিখলাম প্লাস। এখন আমরা এখানে cosec এর সাথে cosec a - 1 গুণ করব। আমরা প্রথমে cosec এর সাথে cosec a গুণ করব, তারপরে আমরা cosec এর সাথে -1 গুণ করব। তো এখানে আমরা লক্ষ্য করি আমরা cosec এর সাথে যদি cosec a গুণ করি, তাহলে এখানে cosec এর আগে রয়েছে প্লাস আর এখানে cosec এর আগে রয়েছে প্লাস। প্লাসে প্লাসে প্লাস, তারপরে cosec a আর cosec a গুণ করলে হবে কি cosec স্কোয়ার a। এখন আমরা cosec এর সাথে -1 গুণ করব। তো cosec এর আগে রয়েছে প্লাস আর 1 এর আগে রয়েছে মাইনাস। প্লাসে মাইনাসে আমরা প্রথমে মাইনাস লিখব, তারপরে cosec এর সাথে যদি 1 গুণ করি তাহলে এখানে আমরা পাবো cosec a। তারপরে আমরা লক্ষ্য করি এখানে আমাদের হরে রয়েছে কি cosec স্কোয়ার a - 1। আর আমরা জানি cosec স্কোয়ার থিটা -1 মানে হচ্ছে cot স্কোয়ার থিটা। অর্থাৎ আমাদের সূত্রটি আমরা এখানে লিখতে পারি। আমাদের cot স্কোয়ার থিটার যে সূত্রটি, cot স্কোয়ার থিটা সমান cosec স্কোয়ার থিটা
ওয়ান, অর্থাৎ কসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান থাকলে আমরা কট স্কোয়ার থিটা লিখতে পারি। আর এখানে যেহেতু কসেক স্কোয়ার এ মাইনাস ওয়ান রয়েছে, তাই এটির পরিবর্তে আমরা কট স্কোয়ার এ লিখতে পারি। তারপরে এখানে আমরা লক্ষ্য করি, এখানে আমাদের রয়েছে কসেক স্কোয়ার এ আর এখানে রয়েছে কসেক স্কোয়ার এ। এই কসেক স্কোয়ার এ কসেক স্কোয়ার এ যদি আমরা যোগ করি, তাহলে এখানে আমরা পাবো 2 কসেক স্কোয়ার এ। তারপরে এখানে রয়েছে প্লাস কসেক এ, এখানে রয়েছে মাইনাস কসেক এ। আমরা এই দুইটি মান বাদ দিয়ে দিতে পারি। তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখব, এখানে আমাদের শুরুতে রয়েছে 2, আমরা লিখলাম 2। তারপরে এখানে রয়েছে কসেক থিটা, আর আমরা জানি কসেক থিটা সমান কি 1/sin থিটা। তো এখানে আমরা কসেকের পরিবর্তে কি লিখব, এখানে 1/sin এ, 1/sin এ। আর কসেকের উপর স্কোয়ার রয়েছে, তো এখানে আমরা সাইনের উপর স্কোয়ার দেব। তারপরে নিচে রয়েছে কট স্কোয়ার এ, আর আমরা জানি কট থিটা সমান কি কস থিটা বাই সাইন থিটা। এখানে কটের পরিবর্তে আমরা লিখব কি কস এ বাই সাইন এ, কস এ বাই সাইন এ। আর এখানে কটের উপর যেহেতু স্কোয়ার রয়েছে, আমরা এখানে কসের উপর স্কোয়ার দেব, সাইনের উপর স্কোয়ার দেব। আর এটি আমরা সাইডে লিখে দিতে পারি, যেহেতু কসেক থিটা সমান, যেহেতু কসেক থিটা স্কোয়ার না, কসেক থিটা সমান 1/sin থিটা এবং কট থিটা সমান কস থিটা বাই সাইন থিটা। তারপরে এখানে আমরা লক্ষ্য করি, এখানে আমাদের মূল ভাগচিহ্নের উপরে যে মানটি রয়েছে, আমরা সেই মানটি যেভাবে রয়েছে ঠিক সেভাবে লিখব। আর মূল ভাগচিহ্নটিকে আমরা এখন গুণ চিহ্নে পরিণত করব। মূল ভাগচিহ্নকে যখনই আমরা গুণ চিহ্নে পরিণত করব, তখনই আমাদের নিচের যে ভগ্নাংশটি রয়েছে সেটি উল্টিয়ে লিখতে হবে। অর্থাৎ এখানে হরে যে মানটি রয়েছে সেটিকে লবে লিখতে হবে, আর লবের মানটিকে হরে লিখতে হবে। তাহলে আমরা প্রথমে মূল ভাগচিহ্নের উপরের মানটি যেভাবে রয়েছে সেভাবে লিখব। প্রথমে রয়েছে 2 ইন্টু 1/sin স্কোয়ার এ, 1/sin স্কোয়ার এ। তারপরে আমরা মূল ভাগচিহ্নটিকে গুণ চিহ্নে পরিণত করলাম। এখন আমরা নিচের ভগ্নাংশটিকে উল্টিয়ে লিখব, অর্থাৎ এখানে আমাদের সাইন স্কোয়ার এ রয়েছে ভাগচিহ্নের নিচে, সেটিকে আমরা লিখলাম উপরে। আর কস স্কোয়ার এ রয়েছে উপরে, এটাকে আমরা লিখলাম নিচে। এখন এখানে আমরা লক্ষ্য করি, এখানে সাইন স্কোয়ার এ বাদ যাবে, তাহলে এখানে আমাদের উপরে বাকি থাকবে 2 ইন্টু 1, 2 আর 1 যদি আমরা গুণ করি, 2 একে 2, আর নিচে রয়েছে কস স্কোয়ার এ। তারপরে এখানে আমরা লক্ষ্য করি আমাদের 2/cos এরকম কোনো সূত্র নেই। তো এখানে আমরা 2কে যদি আমরা এখানে সাইডে লিখি, তাহলে এখানে আমাদের গুণ আকারে থাকবে কি 1, তারপর নিচে রয়েছে আমাদের কস স্কোয়ার এ। এখন যদি আমরা 2 আর 1 গুণ করি, 2 একে 2, এখানে কিন্তু 2 আগেরটি চলে আসতেছে, আর নিচে কস স্কোয়ার এ রয়েছে। তারপরে আমরা এখানে লিখতে পারি 2, আর আমরা জানি 1/cos থিটা সমান কি sec থিটা। আমাদের সূত্রটি হচ্ছে কি sec থিটা, সূত্রটি হচ্ছে sec থিটা সমান কি 1/cos থিটা, 1/cos থিটা। অর্থাৎ কোথাও যদি 1/cos থিটা থাকে, সেটির পরিবর্তে আমরা লিখব sec থিটা। আর এখানে যেহেতু 1/cos এ রয়েছে, আমরা এখানে লিখব কি sec এ। তারপরে এখানে যেহেতু স্কোয়ার রয়েছে, আমরা এখানে স্কোয়ার দিয়ে দিলাম। তারপরে এই যে মানটি, এটি কিন্তু আমাদের ডান পাশে রয়েছে, আমরা ডান পাশের মানটি প্রমাণ করেছি, তাই এখানে আমরা লিখে দেব ডান পক্ষ। তারপর লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। এটি যেহেতু প্রমাণ করতে বলছে, আমরা লিখে দেব প্রমাণিত। এখন আমরা 13 নং যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি সমাধান করব। আমাদের 13 নং প্রশ্নে সমানের বাম পাশের যে অংশটি রয়েছে, সমানের বাম পাশের এই অংশটি সমাধান করে আমাদের সমানের ডান পাশে যে 2 sec স্কোয়ার এ রয়েছে সেটি আমাদের প্রমাণ করতে হবে। আর এটি আমাদের প্রমাণ করার জন্য আমরা শুরুতে বাম পক্ষ লিখে সমানের বাম পাশের যে অংশটি রয়েছে সেটি আমরা লিখে নিলাম। আর এখানেও আমাদের সমানের বাম পাশের প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাত একই ধরনের, অর্থাৎ সাইনে। তো এক্ষেত্রে আমরা সরাসরি কি করব, লসাগু করব। এখানে আমাদের হরে রয়েছে 1 + sin এ, আর এখানে রয়েছে 1 - sin এ। অর্থাৎ এখানে আমাদের হরের মান দুইটি যেহেতু ভিন্ন ভিন্ন, তো এক্ষেত্রে আমরা এই দুইটি মান পাশাপাশি আমরা লিখব। এটি হবে আমাদের লসাগু 1 + sin এ ইন্টু 1 - sin এ।
এখন আমরা এখানে লসাগুর যে মানটি রয়েছে এটিকে আমরা হর দ্বারা ভাগ করব, তারপর প্রাপ্ত ভাগফলকে আমরা লব দ্বারা গুণ করব। তো এখানে আমাদের লসাগু যে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ রয়েছে, এটিকে যদি আমরা 1 প্লাস সাইন এ দ্বারা ভাগ করি তাহলে 1 প্লাস সাইন এ আর 1 প্লাস সাইন এ আমাদের বাদ যাবে, আমাদের বাকি থাকবে কি 1 মাইনাস সাইন এ। এই 1 মাইনাস সাইন একে আমরা 1 দ্বারা যদি গুণ করি তাহলে এখানে আমরা পাবো 1 ইন্টু 1 মাইনাস সাইন এ। তারপর রয়েছে প্লাস, আমরা লিখলাম প্লাস। তারপর এখানে আমাদের লসাগুকে এখানে হরে যে 1 মাইনাস সাইন এ রয়েছে সেটি দ্বারা আমাদের ভাগ করতে হবে। তো এখানে আমাদের লসাগুকে যদি 1 মাইনাস সাইন এ দ্বারা ভাগ করি তাহলে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ আমাদের বাদ যাবে, আমাদের বাকি থাকবে কি 1 প্লাস সাইন এ। এই 1 প্লাস সাইন একে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো 1 ইন্টু 1 প্লাস সাইন এ। তারপরের লাইনটি আমরা এভাবে লিখব, এখানে আমরা হরের দিকে লক্ষ্য করি, এখানে আমাদের রয়েছে 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ, যেটি হচ্ছে আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্রের অনুরূপ। আর আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর যে সূত্রটি সেটি হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থাকলে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে লিখি। এখানে যেহেতু 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ রয়েছে সেটিকে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে যদি লিখি তাহলে আমরা শুরুতে লিখবো 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, তারপরে মাইনাস বি স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ। তারপরে এখানে আমাদের লবে রয়েছে 1 ইন্টু 1 মাইনাস সাইন এ, আমরা 1কে 1 মাইনাস সাইন এ দ্বারা গুণ করব, 1কে 1 দ্বারা গুণ করলে হবে 1, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, 1কে সাইনে দ্বারা গুণ করলে হবে সাইনে, তারপরে রয়েছে প্লাস। এখন আমরা এখানে 1কে 1 প্লাস সাইনে দ্বারা গুণ করব, তাহলে 1কে 1 দ্বারা গুণ করলে হবে 1, তারপরে প্লাসে প্লাস, 1কে সাইনে দ্বারা গুণ করলে হবে সাইনে। তারপরের লাইনটি আমরা এভাবে লিখব, এখানে আমাদের হরে রয়েছে 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর আমরা জানি কস স্কোয়ার থিটা সমান কি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকলে আমরা কস স্কোয়ার থিটা লিখব। আর এখানে যেহেতু 1 মাইনাস সাইন স্কোয়ার এ রয়েছে আমরা এখানে লিখব কি কস স্কোয়ার এ। তারপরে এখানে আমাদের লবে রয়েছে মাইনাস সাইনে প্লাস সাইনে, এটি আমরা বাদ দিব, আর 1 1 যোগ করলে আমরা পাচ্ছি 2। তারপরে এখানে আমরা আগের মতো 2কে আমরা যদি এখানে লিখি তাহলে এখানে আমাদের বাকি থাকবে কি 1 বাই কস স্কোয়ার এ। তারপরে আমরা লিখতে পারি 2, আর এখানে রয়েছে 1 বাই কস স্কোয়ার এ, আর আমরা জানি সেক থিটা সমান 1 বাই কস থিটা, আমাদের সূত্রটি হচ্ছে কি সেক থিটা সমান কি 1 বাই কস থিটা, অর্থাৎ 1 বাই কস থিটা থাকলে সেটিকে আমরা সেক থিটা লিখি। আর এখানে যেহেতু 1 বাই কস এ রয়েছে আমরা এখানে লিখব কি সেক এ, আর এখানে কসের উপর স্কোয়ার রয়েছে আমরা সেকের উপর স্কোয়ার দিব। আর এটি কিন্তু আমাদের ডান পাশে প্রমাণ করতে বলছে, তাই এখানে আমরা লিখব কি ডান পক্ষ, তারপর আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। আর এটি যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে আমরা এখানে লিখে দেব কি প্রমাণিত। এখন আমরা 14 নং যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি সমাধান করব। আমাদের 14 নং প্রশ্নে সমানের বাম পাশের এই অংশটি সমাধান করে আমাদের সমানের ডান পাশে 2 টেন স্কোয়ারে এটি প্রমাণ করতে হবে। তো এটি প্রমাণ করার জন্য আমরা শুরুতে বাম পক্ষ লিখে সমানের বাম পাশের এই অংশটি লিখে নিলাম। আর এটিও আমাদের কিন্তু বাম পাশের প্রত্যেকটি ত্রিকোণমিতিক অনুপাত একই ধরনের রয়েছে, তাই এখানেও আমরা সরাসরি লসাগু করব। এখানে আমাদের হরে রয়েছে কসেকে -1, এখানে রয়েছে কসেকে +1, তো এক্ষেত্রে আমাদের দুইটি অংশকে লসাগু হিসাবে লিখতে হবে। আমরা প্রথমে লিখব কি কসেক এ -1, তারপরে আমরা লিখব কসেক এ +1। এখন আমরা লসাগুকে হর দ্বারা ভাগ করব, তারপর প্রাপ্ত ভাগফলকে আমরা লব দ্বারা গুণ করব। এখানে আমাদের লসাগুকে যদি আমরা হর কসেক এ -1 দ্বারা ভাগ করি তো এখানে আমাদের কসেক এ -1 আমাদের বাদ যাবে, আমাদের বাকি থাকবে কসেক এ +1। এই কসেক এ +1কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো 1 ইন্টু কসেক এ +1, কসেক এ +1। তারপর রয়েছে মাইনাস, আমরা লিখলাম মাইনাস। তারপরে এখানে আমরা লসাগুকে এখানে হর কসেক এ +1 দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে কসেক এ +1 বাদ যাবে, আমাদের বাদ থাকবে কি কসেক এ -1। এই কসেক এ -1কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে এখানে আমরা পাবো 1 ইন্টু কসেক এ -1।
তারপরের লাইনটিকে আমরা এভাবে লিখব। আমাদের এখানে হরে রয়েছে কসেকে -1 ইন্টু কসেকে +1, যেটি হচ্ছে আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের যে সূত্রটি সেটির অনুরূপ। আমাদের a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্রটি কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ কোথাও যদি a প্লাস b ইন্টু a মাইনাস b থাকে সেটিকে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখি। আর এখানে যেহেতু কসেকে -1 কসেকে +1 রয়েছে, তো এটিকে যদি আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আকারে লিখি তাহলে আমরা প্রথমে লিখব কি? কসেকে স্কোয়ার a, কসেকে স্কোয়ার a, তারপর আমরা মাইনাস দিয়ে লিখব 1 স্কোয়ার, 1 স্কোয়ার মানে 1, শুধু 1 লিখলাম। তারপরে এখানে আমাদের লবে রয়েছে 1 ইন্টু কসেকে +1, অর্থাৎ আমরা 1 এর সাথে কসেকে +1 গুণ করব। আমরা প্রথমে 1 এর সাথে কসেকে গুণ করব, তারপরে 1 এর সাথে 1 গুণ করব। এখানেও আমরা সেম, এখানে 1 এর সাথে আমরা প্রথমে কসেকে গুণ করব, তারপরে আমরা 1 এর সাথে 1 গুণ করব। তো আমরা যদি 1 এর সাথে কসেকে গুণ করি তাহলে এখানে আমরা পাবো কসেকে, তারপরে প্লাসে হয় প্লাস, তারপরে 1 এর সাথে 1 গুণ করলে আমরা পাচ্ছি 1, তারপরে এখানে আমরা 1 এর সাথে কসেকে গুণ করব। তো এখানে প্লাসে মাইনাসে আমরা শুরুতে মাইনাস লিখলাম, 1 এর সাথে কসেকে গুণ করলে হবে কি? কসেক এ। তারপরে আমরা 1 এর সাথে 1 গুণ করব, 1 এর আগে রয়েছে মাইনাস আর এই 1 এর আগে রয়েছে মাইনাস, মাইনাসে হবে প্লাস, তারপরে 1 এর সাথে 1 গুণ করলে আমরা এখানে পাচ্ছি 1। তারপরে আমরা এভাবে লিখতে পারি, এখানে আমাদের রয়েছে কসেক স্কোয়ার a -1, আর আমরা জানি কট স্কোয়ার থিটা সমান কি? কসেক স্কোয়ার থিটা -1, অর্থাৎ কসেক স্কোয়ার থিটা -1 থাকলে সেটির পরিবর্তে আমরা কট স্কোয়ার থিটা লিখতে পারি। আর এখানে যেহেতু কসেক স্কোয়ার a -1 রয়েছে, এটির পরিবর্তে আমরা কট স্কোয়ার a লিখতে পারি। আর এখানে আমাদের লবে রয়েছে মাইনাস কসেকে প্লাস কসেকে, দুইটা মান আমরা বাদ দিতে পারি, আর 1 যোগ করলে আমরা এখানে পাচ্ছি 2। আর তারপরে এখানে আমরা 2কে যদি আগের নিয়মের সাইডে নিয়ে আসছি, তারপরে এখানে আমাদের থাকবে 1/কট স্কোয়ার a। এখন এখানে আমরা লক্ষ্য করি, এখানে আমাদের রয়েছে 2, আমরা লিখলাম 2, আর এখানে রয়েছে 1/কট স্কোয়ার a, আর আমরা জানি টেন থিটা সমান কি? 1/কট থিটা, অর্থাৎ কোথাও যদি 1/কট থিটা থাকে সেটির পরিবর্তে আমরা টেন থিটা লিখতে পারি। আর এখানে 1/কট স্কোয়ার a রয়েছে, অর্থাৎ 1/কট a রয়েছে, সেটির পরিবর্তে আমরা লিখব কি? 10 a। আর এখানে কটের উপর স্কোয়ার রয়েছে, তো এখানে আমরা 10 এর উপর স্কোয়ার দেব। আর আমাদের সমানের ডান পাশে কিন্তু 2 10 স্কোয়ারে, এটি আমাদের প্রমাণ করতে বলছে, অর্থাৎ এটি আমাদের ডান পক্ষ, আমরা লিখে দেব ডান পক্ষ। তারপরে আমরা লিখব সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। আর এটি যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখে দেব প্রমাণিত। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।